গোস্ত কখনো হাড্ডি হয় না, খেলায় কখনো বন্ধুত্ব হয় না। দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বনাম। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। এশিয়া কাপ 2025-এর আজকের মহরণে দেখা হবে রাত 8টায় বাংলাদেশ বনাম টিম শ্রীলঙ্কার সাথে। গোস্ত কখনো হাড্ডি হয় না, খেলায় কখনো বন্ধুত্ব হয় না। দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মাঝে রাত 8টায় দুর্দান্তভাবে খেলা শুরু হবে। ঠিক একদিন আগে টিম শ্রীলঙ্কার এক রাতেই কিন্তু 18 কোটি দর্শক হাজির হয়েছিল। তথা এক রাতেই কিন্তু শ্রীলঙ্কার জন্য 18 কোটি দর্শক, বাংলাদেশের জনগণ কিন্তু টিম শ্রীলঙ্কাকে সাপোর্ট করছিল। সময়ের ব্যবধানে 24 ঘন্টা পেরোতে না পেরোতে কিন্তু আবারও কিন্তু মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী টিম শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। নাগিন ডার্বি হবে, খেলা হবে, উচ্ছ্বাস হবে। টিম বাংলাদেশের জন্য শুভকামনা, যেন তাদের চির প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা যাতে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে জয়লাভ করতে পারি। আমরা আমাদের টিমের সর্বশক্তি দিয়ে যদি খেলি, আমাদের ছেলেরা যদি ভালো খেলে, সেক্ষেত্রে টিম বাংলাদেশ জেতার জন্য মোটামুটি যথেষ্ট তাদের যোগ্যতাও আছে। বাংলাদেশ ক্রিকেট থেকে মানুষ কিন্তু ইদানিং সময়ে খুব মুখ ফিরিয়ে নিচ্ছে। যেখানে আগের ক্রিকেট মানে চায়ের দোকানে আড্ডা জমতো, খেলার মাঠে বন্ধু বান্ধবের আড্ডায় ক্রিকেট নিয়ে আলোচনা হতো, কিন্তু আজকের এই দিনগুলোতে এসে কিন্তু এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট খেললেও আজকের কিন্তু দর্শকদের মাঝে তেমন উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস নাই। তার অন্যতম কারণ হচ্ছে যে মানুষকে আমরা তথা ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট তারা বরাবরই কিন্তু আমরা যারা ক্রীড়াপ্রেমী আছি তাদেরকে হতাশ করে। তারপরে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা, বাংলাদেশ টিম জয়লাভ করুক, তাদের ভালোটা দিয়ে যাতে খেলে, সবাই যে যার জায়গা থেকে যাতে খেলে, যাতে টপ অর্ডার ব্যর্থ হলে যাতে মিডল অর্ডারও ভেঙে না পড়ে, আমাদের যে দুর্দশা পেছনে ছাড়ে না আর কি। আবারও বাংলাদেশ টিমের জন্য শুভকামনা, দেখা হবে রাত 8টায়।